হাই বন্ধু, আমি শেরি রান্নাঘরে আজকে তোমাদের বাসমতি চালের ক্ষীর রান্না করে দেখাবো। দেখো বন্ধু, এখানে আমি 300 গ্রাম চাল নিয়ে ভিজিয়ে রেখে দিয়েছিলাম, সেটা তোমাদের আমি দেখিয়ে দিয়েছি। আর এখানে আমি 300 গ্রাম পাউডার দুধ নিয়েছি, দেখো বন্ধুরা। আর এখানে আমি কিছুটা কাজু বাদাম নিয়েছি, অল্প মশলা নিয়েছি, কিছু কিশমিশ নিয়েছি আর কিছুটা তেজপাতা নিয়েছি। এই যে কাজু বাদামটা আমি আস্ত দেবো না, এরকম করে কুচিয়ে দেবো, তাহলে খেতে ভালো লাগে। বড় কাজু বাদাম গালে পড়লে অসুবিধে হয়, তার জন্য ছোট ছোট করে কেটে দেবো, তোমরা আস্ত দিতে পারো। এখানে আমি হাঁড়ি বসিয়ে দিয়েছি। এখানে আমি 1 লিটার পানি নিয়েছি, 300 চাল নিয়েছি, 300 দুধ নিয়েছি, আর এখানে আমি 1 লিটার পানি দিচ্ছি। দেখো বন্ধুরা, পানিটা একটু হালকা গরম হলে আমি দুধগুলো ঢেলে দিচ্ছি। কিছুটা দুধ ঢেলে দিয়ে আমি ভালো করে নেড়ে নেব, দেখব কিরকম হয়েছে। তার জন্য আমি ভালো করে নেড়ে নিচ্ছি। আর যে কিছুটা ছিল সেগুলো আমি সব ঢেলে দিচ্ছি, ভালো করে সবটাই ঢেলে দিচ্ছি। তাহলে বন্ধুরা এটা খেয়াল রাখবেন, আমি 300 চাল নিয়েছি, 300 গ্রাম পাউডারের দুধ নিয়েছি, আর 1 লিটার পানি দিয়েছি। এখানে ভালো করে দুধটা গরম করে নিচ্ছি। ভালো করে দুধটা একটু নেড়ে নেড়ে গরম করতে হবে, তাহলে যত নাড়বেন তত দেখবেন দুধটা গাঢ় বেশি হয়। এখানে আমি এই যে কিশমিশগুলো, এখানে আমি কিছুটা তেজপাতাগুলো দিয়ে দিচ্ছি প্রথমেই। এখন আমি যে কাজু বাদাম কুচি করে রেখে দিয়েছিলাম সেটা দিয়ে দিচ্ছি, কিশমিশগুলো দিয়ে দিচ্ছি। তোমরা বন্ধুরা অবশ্যই একটি লাইক এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর তোমরা যদি নতুন হয়ে থাকো অবশ্যই বন্ধুরা এটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এই নতুন বন্ধুর জন্য অবশ্যই বন্ধুরা একটা সাবস্ক্রাইব করে দেবেন, দিয়ে পাশে থাকবেন বন্ধুরা। দেখো বন্ধুরা, এখন আমি কিছুটা মশলা পিছন সাইডটা কেটে নিয়েছি, শুধু পিছনটা একটু একটু কেটে নিয়ে দিয়ে দিচ্ছি, তাহলে দেখা যায় ভিতরে যে কালো দানাগুলো থাকে বার হয়ে যায় না, আর খাবার সময় পুরো আস্ত মশলাটা ফেলে দিতে সুবিধে হয়। তার জন্য আমি বেশি ফাটিয়ে নেইনি, শুধু পিছনটা একটু কেটে দিয়েছি। আর এখানে দেখো আমি চিনিটা বেশি দিচ্ছি, আমি 300 গ্রাম চালে এখানে আমি 500 চিনি দিয়েছি। কেন, এই ক্ষীরে চিনিটা বেশি হলে খেতে খুব ভালো লাগে আর টেস্টটাও বেশি হয়। কিন্তু বন্ধুরা তোমরা যে যেমন পারবেন দেবেন, যে যেমন চিনিটা খাবেন সে তেমনই চিনিটা দেবেন। আমি একটু চিনিটা চালের পরিমাণে বেশি নিয়েছি, কেন মিষ্টিটা হলে খেতে ভালো লাগে আর টেস্টটাই ভালো লাগে। আর লবণটা অল্প পরিমাণে দেবেন, ক্ষীরির লবণ অল্প দিলে ভালো হয়। দেখো বন্ধুরা, দুধটা আমি ভালো করে ফুটিয়ে নিচ্ছি। এই যে দুধটা দেখো আস্তে আস্তে উপরের দিকে উঠে আসছে, ভালো করে ফুটে উঠবে যখন, তখন আমি ভিজানো চালগুলো ঢেলে দিচ্ছি। ভালো করে ফুটে ওঠার পরে সে চালগুলো দেবেন, এটা খেয়াল রাখবেন। দেখো এখানে আমি বেশি ক্ষীরটা ঘেটে ক্ষীর করব না, কেন চালগুলো যেন আস্ত আস্ত থাকে সেই ভেবেই আমি রান্নাটা করব। এখানে দেখো আমার অনেকটাই গাঢ় হয়ে এসেছে, দেখো তোমাদের আমি দেখিয়ে দিচ্ছি, চালটা এখনও কিছুটা বাকি আছে, আমি দেখিয়ে দেবো তোমাদের। ভালো করে ক্ষীরটা নাড়তেই থাকতে হবে, কেন নিচে ধরে রাখার ভয় লেগে যাবে। দেখো আমি অনবরত নাড়ছি, কেন এইভাবে নাড়ে যাবেন, তাহলে তলায় লাগার ভয় থাকবে না। এইভাবে নাড়বেন বন্ধুরা, তাহলে বন্ধুরা অবশ্যই একটা লাইক এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।
আমার রান্নাটা অনেকটাই হয়ে এসেছে। দেখো বন্ধুরা কীরকম পাতলা করেছি সেটা তোমাদের আমি দেখিয়ে দিচ্ছি। আর এখানে দেখো একটা চাল টিপে দেখিয়ে দিচ্ছি ভাতটা হয়েছে কি। একটু হালকা শক্ত আছে, আর একটু রান্না করলে হয়ে যাবে প্রায়। এইভাবে নাড়বেন বন্ধুরা, আর দেখবেন রান্নাটা খুব সুন্দর হচ্ছে। এইভাবে রান্না করবেন, দেখবেন খুব রান্নাটা সুন্দর হচ্ছে, আর খেতেও খুব সুন্দর একটি টেস্ট লাগে। অবশ্যই বন্ধুরা তোমরা বাড়িতে করে খেয়ে দেখবেন, আর লাইক এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখো এখানে আমার রান্নাটা অনেকটাই হয়ে এসেছে, আর এইভাবে রেখে দিলে খুব সুন্দর একটি ক্ষীরটা ভালো হবে।